কোথায় আজকে আকাশ ছোঁয়া? যে সরকার, বিজেপি সরকার বলেছিল ক্ষমতাতে আসলে দুর্নীতি হবে না, আজকে দুর্নীতি দেখুন। যে বিজেপি সরকার। দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস টিকিটের প্রতিযোগিতা তুঙ্গে নতুন মুখ হাসিনা। নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র হয়ে উঠেছে বরাক উপত্যকার অন্যতম রাজনৈতিক উত্তাপপূর্ণ কেন্দ্র। কংগ্রেস বনাম বিজেপির মুখোমুখি লড়াইয়ের মঞ্চে এখন কেন্দ্রবিন্দুতে আলোচনায় কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা, আর এতে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নাম। সবচেয়ে সাম্প্রতিক সংযোজন হলো আইনজীবী হাসিনা রহমান চৌধুরী। তার নাম ইতিমধ্যেই কংগ্রেস হাইকমান্ডের কাছে জমা পড়েছে বলেই সূত্রের দাবি। এই তালিকায় আগেই ছিলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, আব্দুল সাবুল তাপাদার, আমিনুর রশিদ চৌধুরী, প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান, রফিক আহমেদ চৌধুরী, আইনজীবী মমতাজ বেগম, আজিজুর রহমান তালুকদার সহ আরো অনেকে। এই কেন্দ্র দীর্ঘদিন ধরেই সংখ্যালঘু ভোট নির্ভর হওয়ায় রাজনৈতিক দলের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন উঠছে, এই প্রার্থীদের মধ্যে কে আসলে স্থানীয় এবং কে বহিরাগত? বিশেষ করে কিছু প্রার্থী তাদের বক্তব্যে নিজেদের স্থানীয় বলে দাবি করলেও একাংশ সাধারণ মানুষের মতে অনেকেই সুযোগ সন্ধানী এবং শুধুমাত্র নির্বাচনের সময় এলাকায় সক্রিয় হন। বিশ্লেষকদের মতে দক্ষিণ করিমগঞ্জের ভোটাররা একসময় উচ্চশিক্ষিত প্রার্থীদের দিকে ঝুঁকলেও বিগত নির্বাচনের অভিজ্ঞতা তাদের সেই মনোভাব থেকে দূরে সরিয়ে দিয়েছে। তারা বিশ্বাস করেন হঠাৎ করে আসা নেতারা দৈনন্দিন সমস্যা বা বিপদের সময় পাশে থাকেন না। এই অবস্থায় বর্তমানে দক্ষিণ করিমগঞ্জের মাটিতে যারা কংগ্রেসের হয়ে সংগঠন করছেন, মানুষের পাশে রয়েছেন, ভোটাররা তাদের দিকেই বেশি ঝুঁকছেন বলেই রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ। বর্তমানে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের প্রার্থী তালিকায় প্রতিযোগিতা তুঙ্গে। কে পাবেন দলীয় টিকিট আর কে থেকে যাবেন অপেক্ষার তালিকায়, তা এখন বলা কঠিন। এদিকে দক্ষিণ করিমগঞ্জের আনাচে কানাচে কংগ্রেসের হয়ে সভা সমিতি করে যাচ্ছেন আইনজীবী হাসিনা রহমান চৌধুরী। রেশনটা রিসিভ করবেন, সেটা যদি লিস্ট থাকে জিপি সেক্রেটারির কাছে এবং সেটা যদি আমরা পাই এবং সেখান থেকে প্রত্যেকটা স্কুলের হেড টিচার যে যে ওয়ার্ডে আছেন ওনাদেরকে কতটা দিয়েছেন সেই লিস্টটা যদি আমরা পেয়ে যাই তখন তো ঠিকঠাক ডিস্ট্রিবিউশন হবে। আমাদের দাবি সেটাই ছিল এবং আমাদের দাবি ছিল শিশু খাদ্য এবং যারা ঘর বাড়ি হারিয়েছে তাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা দেওয়ার জন্য মেনেছিলেন। এবং আমরা 11টা থেকে বিকেল 3:30 4টা অবধি করিমগঞ্জ সদর সার্কুল গেলাও ছিল। ওই দিন 22 জুলাই 2024। আমার ফেসবুক অ্যাকাউন্টে গেলে পাবেন ওই দিনের সমস্ত নিউজ। তারপর সমস্ত যখন রেশনগুলো লোড হয় 15-20টা গাড়িতে, গাড়ি যাচ্ছিল, আমাদের একটা বোলেরো গাড়ি ছিল, সেই গাড়িতে আমরা 5 জন ছিলাম। কোথায় দিচ্ছেন কি না সেটা রিসিভ করার জন্য সুতারকান্দিতে মাথাতে বিজেপির কিছু গুন্ডা আমাকে পিছন দিকে প্রাণ দিয়ে হামলা করে, যেটা বরাকের ইতিহাসে কোনো মহিলার উপর এরকম হামলা হয়নি আজকে পর্যন্ত। আপনারা দেখতে পাবেন যদি আমার ফেসবুক খুলেন। এই নিউজটা ইন্ডিয়া টুডে থেকে শুরু করে সমস্ত জায়গায় আছে এবং বর্তমানেও এই কেসটা চলছে গুয়াহাটি হাইকোর্টে। আমি লড়েছি আপনাদের জন্য, আমার ক্ষমতা অনুযায়ী আমি লড়েছি, ভোটের জন্য নয়। হয়তো আমি প্রত্যাশী আগামী 26-এর জন্য, এই দক্ষিণ করিমগঞ্জের জন্য আমার কিছু স্বপ্ন আছে। সমাজে দুই ধরনের মানুষ আসে, এক ধরনের মানুষ আসে রাজনীতি করতে নিজের আখের গুছাতে, আর এক ধরনের মানুষ আসে সমাজকে দিতে। আমি দিতে এসেছি সমাজের জন্য, আমার নেওয়ার কিছু নেই সমাজ থেকে। যদি করতে পারি, যদি দিতে পারি, আমি যদি আগামীতে নাও বেঁচে থাকি আপনারা আমার কথা মনে রাখবেন। এটাই হচ্ছে আমার দাবি আপনাদের কাছে। আমি চাই এমন কিছু করে যাব আমার দক্ষিণের জন্য যেটাতে সাধারণ মানুষ আমাকে মনে রাখে। আমার দেশে 80% মানুষ সাধারণ মানুষ। এই 80% মানুষের কারো আছে ছোট ব্যবসা, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ দিনমজুরি, কেউ শ্রমজীবী, কেউ কন্ট্রাক্ট করেন ছোটখাটো, কেউ মৎস্য চাষ করেন, কেউ ক্ষেত খামার করেন। আমার 80% মানুষ। এই 80% মানুষের মধ্যে হিন্দু, মুসলিম, সমস্ত জাত, ধর্ম, ভাষার সব মানুষ আছে। সেটা শুধু আমার দক্ষিণ করিমগঞ্জে নয়, সেটা আমার সমস্ত ভারতবর্ষ জুড়ে। আমি চাই এই 80% মানুষের কাজ করতে, কারণ 20% মানুষের অফুরন্ত টাকা, হাজার হাজার কোটি টাকা, আমাদের টাকার শেষ নেই।
কোন সরকার আসলো আর কোন সরকার গেল, ওদের কোনো কিছু যায় আসে না। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা প্রত্যেক দিন লড়তে হয় আমাদেরকে, জিনিসপত্রের দাম কোথায় আজকে আকাশ ছোঁয়া। যে সরকার, বিজেপি সরকার বলেছিল ক্ষমতাতে আসলে দুর্নীতি হবে না, আজকে দুর্নীতি দেখুন। যে বিজেপি সরকার বলেছিল ক্ষমতায় আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামের মধ্যে থাকবে, আজকে কোথায় বলুন। যে বিজেপি সরকার বলেছিল সরকারে আসলে বেটি বাঁচাও বেটি পড়াও, আজকে দেখুন মহিলাদের অবস্থান আমার সমাজে। নিরাপত্তাহীনতায় প্রত্যেকদিন ঢুকছে আমার সমাজের মহিলারা। এই হচ্ছে গিয়ে আমার বিজেপি সরকার বর্তমানে। আজকে দেখুন, আপনারা সবাই জানেন, দেখেছেন, পৃথিবীর মধ্যে চতুর্থ স্থানে আছেন জুবিন গার্গ। কিসের জন্য? টাকা পয়সার জন্য না, অন্ত্যেষ্টিক্রিয়ার সময় আমাদের পৃথিবীর মধ্যে চতুর্থ স্থানে আজকে জুবিন গার্গ রয়েছেন। আজকে সব থেকে ধনী বলতে গেলে উনি, কিন্তু হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা আছে পৃথিবীর মধ্যে অনেকের। টাকায় সম্মান আসে না। আমি চাই এমন কিছু করতে যাতে আগামী দিন আপনারা আমাকে মনে রাখেন। আর এটাই হচ্ছে কি আমার স্বপ্ন আপনাদেরকে নিয়ে। তাই আগামী দিন আপনাদের হাত ধরে আপনাদের সঙ্গে থেকেই আমি এগিয়ে যেতে চাই, এই সমাজের কাজ করতে চাই। বিগত দিনে আমি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, আমি লাল ঝান্ডা উড়িয়েছি। আজকে দেশের এই অবস্থাতে বিরোধী শক্তি যাতে আরো শক্তিশালী হয়, আমি আজকে কংগ্রেসে এসেছি। আমি 16 বছর থেকে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলাম। আমরা একটা কথাই শিখেছি, এই সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে হলে সৎভাবে চলতে হবে, সাধারণ মানুষকে সঙ্গে করে নিয়ে চলতে হবে। আজকে আগামী 26-এ আমি চাইবো এমন কোন ক্যান্ডিডেট হোক, আমাকে দিলে তো ভালো, আমিও খুশি হব। আমাকে না দিলে যদি আমাদেরকে আরো ভালো কেউ, যে যার পিছনে কোনো চুরির দাগ নেই, ডাকাতির দাগ নেই, কোনো 2 নম্বরী ব্যবসা নেই, কোনো অবৈধ ব্যবসা নেই, বিজেপির সঙ্গে অন্ধকার পরে গুটবন্ধন নেই, এমন যে বিগত 5 থেকে 10 বছর শুধু ভোটের সঙ্গে নয়, সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় নেমে লড়েছেন, এরকম যদি কোনো মানুষ হয়, আমার জান ধন দিয়ে আমি সাথ দেব। কিন্তু আমরা চাই না দক্ষিণ করিমগঞ্জে এই সময় যে গাদ্দারদের মতো কোন গাদ্দার যদি আবার টিকিট পান, আমরা চাই না এরকম গাদ্দার। কারণ আমি আজকে মহিলা, আজকে বিগত দিনে আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, এটা আমার সঙ্গে ঘটেনি, এটা সাধারণ মানুষের সঙ্গে ঘটেছে। কারণ আমি রেশনের দাবিতে আন্দোলন করেছিলাম, আমার রেশনের জন্য নয়, যাদের পেটে ভাত ছিল না তাদের জন্য। তাই আমি চাই আগামী দিন আমার দেশ, আমার সমাজ, আমার এই যে সমষ্টি ভালো থাকুক, এখানকার মানুষ সুস্থ থাকুক, শান্তিতে জীবনযাত্রা করুক, এটাই আমি চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।